ডিমগুলা ভেজে নিয়েছি। এবার আমি তরকারি রান্না করার রেসিপিটা দেখাবো। তো এর মধ্যে আছে পেঁয়াজ, কাঁচা রসুন এবং কাঁচা মরিচ। এগুলো আমি ভাজনার জন্য দিয়ে দিলাম। বড় সাইজের 1.5টা রসুন আছে এবং বড় সাইজের 3টা পেঁয়াজ আছে। কাঁচামরিচ আছে 10 থেকে 12টা। তো এইগুলো আমি ভাজনা করে নিয়ে রান্নার রেসিপিটা দেখাবো। ভাজনাটা দেখো হয়ে গেছে। এখন আমি উঠিয়ে এই তেলের মধ্যেই তরকারিটা রান্না করে নিব। ভাজনাটা উঠানো হয়ে গেছে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তো তার মধ্যে আমি কুমড়ো বড়িগুলো দিয়ে ভেজে নিব। বড়ি ভাজা হয়ে গেছে, পেঁয়াজও ভাজা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি ফুলকপি, সবজিটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে দেখো মশলার উপকরণগুলো ব্যবহার করব। বেশি কালারফুল করব না, সেই জন্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ, সজের গুঁড়ো দিয়ে দিব 2 টেবিল চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিব 1.5 টেবিল চামচ, আদার পেস্ট দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। লবণটা একটু পরে দিব। মশলার সঙ্গে সবজিটা কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি আদার কাঁচা পেস্টটা ব্যবহার করব না, এই যেহেতু ভাজনার মধ্যে ভুল হয়ে এখানে আমি রসুনের কাঁচা পেস্ট ব্যবহার করলাম না, যেহেতু ভাজনার মধ্যে রসুন ভেজে নেওয়া হয়েছে এবং কাঁচা পেঁয়াজ ভেজে নেওয়া হয়েছে, কাঁচামরিচ ভেজে নেওয়া হয়েছে এবং জিরাটাও ভেজে ভাজনার মধ্যে দিয়ে দিব। এখানে শুধু আমি আদার পেস্টটাই ব্যবহার করলাম। সবজিটা কষানোর জন্য একটু পানি ব্যবহার করলাম। এদিকে সবজি আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন আমি যে ডিমগুলা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবং ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি ফুলকপিটা সিদ্ধ হওয়া পর্যন্ত যতটুকু লাগবে ঠিক ততটুকু ঝোলের পানি দিয়ে দেবো, কারণ এখানে কষানোর সময় ফুলকপিগুলো 50% সিদ্ধ হয়ে গেছে। এই সবজিটা আমি বেশি ঝোল রাখবো না, মাখা মাখা রাখবো। ঝোলটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে যে ভাজনাটা করে রেখেছিলাম সেই ভাজনাটা দিয়ে দিব। এইখানে 2 টেবিল চামচের মতন জিরা নিয়েছি, 7 থেকে 8টা গোলমরিচ, 2টা গরম মশলার ফল, 3 থেকে 4 খণ্ড গরম মশলার ডাল এবং 3টা তেজপাতা। এগুলো আমি তেল ছাড়া ভেজে নিয়েছি। তো এইটাই এখন গুঁড়ো করে তরকারিটার মধ্যে দিয়ে রান্নার ফাইনাল লুকটা দেখাবো। তরকারিটা আমার প্রায় শেষের দিকে। তো যে মশলাটা আমি কাঠখোলায় ভেজে নিয়েছিলাম সেটা গুঁড়ো করে তরকারির উপরে দিয়ে দিলাম এবং এই ভাজনাটাও গুঁড়ো করে তরকারির উপর দিয়ে দিব। ভাজনাটা গুঁড়ো করে সবজির উপরে বা তরকারির উপরে দিয়ে দিলাম। দেখো এখন একটু ভালো করে জাল দিয়ে নামিয়ে নিব। লবণটা কম হয়েছে আমার কাছে মনে হয়েছে, তো এখানে আমি আরেকটু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী।